हमेशा मेरी ताकत बनने के लिए शुक्रिया, हमेशा मेरा ख्याल रखने के लिए शुक्रिया, हमेशा मुझे हर हाल में हर हालात में सपोर्ट करने के लिए शुक्रिया। ফাইনালি আমি চলে এসেছি সেই বহু প্রতিকূলতার মধ্য থেকে দাঁড়িয়ে ওঠা এক মায়ের মণ্ডপের সামনে, কামালপুর, রানাঘাট কামালপুর বড় দুর্গা প্রতিমা মণ্ডপের সামনে, যেটা অলরেডি গ্রিনিজ বুকে নাম প্রায় তুলে দিয়েছে। সেই কামালপুরের 125 ফুটের দুর্গা মায়ের মণ্ডপের সামনে চলে এসেছি। তো আজ তার শুভ উদ্বোধন, তার প্রস্তুতি পর্ব ঠিক এই মুহূর্তে কতটা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কন্টিনিউ দেখতে থাকুন এবং তার সাথে কিছু ড্রোন ভিডিওর সিনেমেটিক শট থাকবে, সেটাও আপনারা দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন আপনাদেরকে দেখাই প্রস্তুতি পর্ব এই মুহূর্তে ঠিক কতটা। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্রথমে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মায়ের মুখ। মায়ের মুখমণ্ডলটা রেডি হয়ে গেছে প্রায়। কিছু সময়ের পরে মায়ের মুখমণ্ডলটা উপরে লাগানো হবে এবং তার সাথে সাথে আজ উদ্বোধনও হবে। এবার আপনাদেরকে পুরো স্ট্রাকচারটা দেখাবো কিভাবে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো চলুন আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 125 ফুট দুর্গা কিভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভীষণ ভালো লাগবে। আর এই যে মণ্ডপের ঠিক আমার বাঁ সাইডে এখানে গণেশ এবং লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছেন এবং তার মিডিলেই দেখুন মা পুরোপুরিভাবে এখনও দাঁড়িয়ে রয়েছেন। জাস্ট মায়ের মাথাটা লাগানো বাকি রয়েছে এই মুহূর্তে। এবং তার থেকে সবথেকে বড় জিনিস দেখুন, এখানে মহিষাসুরের মুখটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এত সুন্দর পেন্টিং, এত সুন্দর শৌখিনতার সাথে কাজ করেছে শিল্পী, তো জাস্ট অসাধারণ লাগছে। দেখুন, যেন বুকের মধ্যে একটা ভীষণভাবে বিরক্তিকর ভাবের মধ্যে রয়েছেন মহিষাসুর। এবং আমার ঠিক ডান দিকে দেখুন, এখানে কার্তিক এবং সরস্বতী রয়েছেন পুরো স্ট্রাকচারে লাগানো রয়েছে পুরোপুরিভাবে। মুখমণ্ডলগুলো দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। যে তার আগে বলে রাখি, এটা কিন্তু একটা মাঠের মধ্যে হচ্ছে, যেহেতু গ্রাম্য পুজো, তো সেই কারণে মাঠের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আপনাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো। তার আগে পুরো প্যান্ডেলটা বা পুরো ঠাকুর কীভাবে রয়েছে আপনাদেরকে একটু বেশি আমি দেখানোর চেষ্টা করছি। আর এর সাথে সাথে ড্রোন ভিডিও কিছু সিনেমেটিক থাকবে মাঝে, অবশ্যই আপনারা সেটাকে স্কিপ করবেন না, দেখবেন, ভীষণ ভালো লাগবে। জাস্ট অসাধারণ লাগছে দেখুন। আর এর সাথে বলে রাখি, আপনারা যদি আসেন এখানে, কিভাবে আসবেন না আসবেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তবুও বলে দিচ্ছি, আপনারা কৃষ্ণনগর, শান্তিপুর বা রানাঘাট যাওয়ার যে কোনো ট্রেনে উঠবেন, রানাঘাটে নেবে অটো ধরে, রানাঘাটে নেবে 4টে প্ল্যাটফর্ম পেরিয়ে অটোতে কাউকে বলবেন কামালপুর যাব। কামালপুরের অটো পাওয়া যায়, 30 টাকা ভাড়া নেয়। তো সেই অটোতে উঠেই পুরো একদম মণ্ডপের কাছেই আপনাদের এখানে নামাবে। বেশি সময় লাগবে না, 40-45 মিনিট অটোতে লাগে। তো দেখুন, আরেকবার দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে। মণ্ডপের পুরো সামনেই দেখুন, এখানে নাকরদোলা, ড্যান্সার থেকে শুরু করে সব কিছু দোকান বসে রয়েছে বাচ্চা এবং বড়দের আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন স্টলও বসে রয়েছে ওদিকে পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে। এবং আজ যেহেতু উদ্বোধন, সেই কারণে দেখুন বড় বড় ইউটিউবার থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা এই মুহূর্তে এখন উপস্থিত রয়েছে। তার সাথে আমিও রয়েছি। এবং দেখুন সামনের দিকে অলরেডি লোকের ভিড় আস্তে আস্তে করে বাড়ছে, যেহেতু এই মুহূর্তে এখন মধ্যাহ্ন টাইম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা বেশি বড় করব না, চলুন মায়ের মুখটা আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মায়ের মুখটা দেখিয়ে ব্লগটা শেষ করব। জাস্ট অসাধারণ লাগছে দেখুন। আমি পুরো একটু দূর থেকে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
একটা জিনিস বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারি। একবার দেখুন, মায়ের মুখমণ্ডলটা লাগানো হবে কিছুটা সময়ের মধ্যে, যদি আমি থাকি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে যাব। সকলকে নমস্কার জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি।